বাংলার যুবসাথী প্রকল্পে এই এপ্রিল মাসে কিন্তু ডাবল টাকা দিচ্ছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, 1500 প্লাস 1500 টোটাল 3000 টাকা করে কিন্তু এই এপ্রিল মাসে ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে। আমি আপনাদেরকে প্রমাণ হিসেবে আপনাদেরকে ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে ভালো করে দেখুন যে 13/4/2026 তারিখে দেখুন, এখানে টোটাল কিন্তু এখানে 1500 প্লাস 1500 এখানে কিন্তু দুবার টাকা ঢুকেছে। আপনারা দেখতেই পাচ্ছেন 13/4/2026-এ দুবার কিন্তু 1500 টাকা করে অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। এখন আমি আপনাদেরকে বলে রাখি, এই যে ব্যক্তির ব্যাংক স্টেটমেন্ট আমি আপনাদেরকে দেখালাম, এই ব্যক্তি কিন্তু মার্চ মাসেও যুবসাথীর টাকা পেয়েছিলেন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, মার্চ মাসেও কিন্তু যুবসাথীর টাকা পেয়েছিলেন। মার্চ মাসের 12 তারিখে 1500 টাকা পেয়েছিলেন। আবার এই এপ্রিল মাসের 13 তারিখে 1500 করে ডাবল টাকা পেলেন। আপনাদেরকে আমি স্টেটমেন্ট দেখাচ্ছি, আপনারা দেখুন এখানে 12/3/2026-এ কিন্তু এখানে দেখুন আপনারা 1500 টাকা কিন্তু ইনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা একবার দেখুন, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লাস্ট 4 ডিজিট আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন লাস্ট 4 ডিজিট আপনারা মিলিয়ে দেখবেন আপনার স্টেটমেন্টটা। আপনারা দেখতেই পাচ্ছেন একই ব্যক্তির কিন্তু আমি আপনাদেরকে স্টেটমেন্ট দেখাচ্ছি। অ্যাকাউন্ট নাম্বারটা ভালো করে লক্ষ্য করুন, 5545 লাস্ট 4 ডিজিট নাম্বার দেখুন 5545। আমি যে এর আগে স্ক্রিনশট দেখালাম যার ডাবল টাকা ঢুকেছিল এই এপ্রিল মাসে, তারও কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা একবার দেখবেন 5545, মানে একই ব্যক্তির কিন্তু আমি আপনাদেরকে স্টেটমেন্টটা দেখালাম। তো এই ব্যক্তি কিন্তু 12/3/2026 মানে মার্চ মাসে কিন্তু যুবসাথীর টাকা পেয়েছিলেন 1500 টাকা, আবার এপ্রিল মাসে কিন্তু ডাবল টাকা পেলেন। আর হ্যাঁ, আপনাদেরকে সব থেকে বড় একটা কথা জানিয়ে রাখি, এই মাসে কিন্তু ডিবিডির মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এই মাসে কিন্তু ডিবিডির মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে। আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ডিবিডি লিঙ্ক করা আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু টাকা ঢুকবে। আপনারা যে ফর্ম যখন জমা দিয়েছিলেন যুবসাথী প্রকল্পের, যখন আবেদন করেছিলেন, ফর্মের যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা দিয়েছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি ডিবিটি লিঙ্ক করা থাকে তাহলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকা ঢুকবে। আর যদি আপনাদের সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না করা থাকে, আপনার অন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক করা থাকে, তাহলে কিন্তু যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকা ঢুকবে। আর যদি আপনাদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টই ডিবিটি লিঙ্ক না করা থাকে তাহলে কিন্তু আপনাদের টাকা ঢুকবে না। তো কিভাবে আপনারা চেক করবেন যে আপনাদের কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে, তো সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ আপনারা দেখবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ডিবিটি লিঙ্ক চেক করার জন্য আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন, এনপিসিআই লিখে সার্চ করলেই আপনারা এই ওয়েবসাইটে আপনারা কিন্তু চলে আসবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ওয়েবসাইটটা আপনারা একবার ভালো করে দেখুন, এখানে npci.org.in আপনারা এখানে দেখতেই পাচ্ছেন npci.org.in। তো আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে গেলে আপনারা এখানে দেখতে পারবেন কাস্টমার বলে একটি অপশন। এখানে কাস্টমার অপশন ক্লিক করলেই ভারত আধার সিডিং এনাবেলার, তো এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। আপনাদের কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ডিবিটি লিঙ্ক করা আছে নাকি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক করা নেই সেটা চেক করার জন্য আধার ম্যাপ স্ট্যাটাস আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনাদের কিন্তু এখানে আধার নাম্বারটা দিতে হবে। আপনারা আপনাদের আধার নাম্বারটা সঠিকভাবে এখানে ফিল আপ করে দেবেন। তো আমি এখানে আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আধার নাম্বারটা দেওয়ার পরে এখানে নিচে ক্যাপচা দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচাটা কিন্তু সঠিকভাবে ফিল আপ করে দিতে হবে। তো ক্যাপচা ফিল আপ করার পরে চেক স্ট্যাটাস এই অপশনে আপনারা ক্লিক করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে ইনভ্যালিড ক্যাপচা দেখাচ্ছে, আমার ক্যাপচাটা হয়তো ভুল হয়েছে। তো আমি আবার এখানে ক্যাপচা দিয়ে দিচ্ছি সঠিকভাবে। দেওয়ার পরে চেক স্ট্যাটাসে ক্লিক করলে কিন্তু আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে আসবে। আপনাদের আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা কিন্তু এখানে দিতে হবে। এখানে ওটিপিটা দিলেই কিন্তু এখানে কনফার্ম অপশনে ক্লিক করলেই আপনাদের সামনে কিন্তু স্ট্যাটাসটা চলে আসবে। এখানে দেখতেই পাচ্ছেন ম্যাপিং স্ট্যাটাস এনাবেল ফর ডিবিটি। তো এখানে দেখুন আমার কিন্তু ডিবিটিটা কিন্তু এনাবেল করা আছে, আর ব্যাংকের নামটাও কিন্তু এখানে দেখাচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো আমার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু এখানে এনাবেল করা আছে ডিবিটি। তো এখানে কিন্তু আর কিচ্ছু করতে হবে না। যদি আপনাদের এখানে এনাবেল ফর ডিবিটি যদি না লেখা থাকে বা অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক করা থাকে, সেটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। সেটা কিন্তু আপনারা সিডিং আর ডিসিডিং কিন্তু আপনারা করে নিতে পারবেন। তো সেটা কিভাবে করবেন দেখুন, এখানে কিন্তু অপশন আপনারা পেয়ে যাচ্ছেন আদার সিডিং ডিসিডিং, এই অপশনে আপনারা ক্লিক করে কিন্তু আপনারা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আপনারা ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন। তো কিভাবে করবেন এর ভিডিও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আগেই আপলোড করে রেখেছি, আপনারা চেক করে একবার দেখে নেবেন যে কিভাবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক করবেন বা
অ্যাকাউন্ট চেঞ্জ করবেন। আর হ্যাঁ, আপনাদেরকে আমি আরও একটা কথা বলে রাখি যে মার্চ মাসে যারা টাকা পায়নি, মার্চ মাসে যাদের টাকা ঢুকেনি, এপ্রিল মাসে কিন্তু তাদের টাকা ঢুকছে। এরকম কিন্তু আমার কাছে খবর আছে যে এপ্রিল মাসে কিন্তু তাদের টাকা ঢুকছে যারা মার্চ মাসে টাকা পায়নি। তো আপনাদের মধ্যে এখনও যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি, আপনারা যারা এখনও মেসেজ পাননি, তো আপনারা সবার প্রথমে একবার চেক করে দেখবেন যে আপনাদের কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ডিবিটি লিঙ্ক করা আছে। চেক করার পরে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনারা একবার চেক করবেন, তার ব্যাঙ্ক স্টেটমেন্টটা চেক করবেন যে আপনাদের টাকা ক্রেডিট হয়েছে কিনা। তো বন্ধুরা, আমি ভিডিওটি এখানেই শেষ করছি। এরকম ধরনের আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। এরপরে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।